হাই, ওয়েলকাম টু লিনাস লাইফ জার্নাল। আজকের দিনটা স্টার্ট করলাম আবার সেই চা দিয়ে। আচ্ছা, ফ্যাটি লিভারে কি চা খাওয়া ভালো? চা খাওয়া তো একদমই ভালো নয়। যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম, তখন নিশ্চয়ই আমরা চা খেতাম না। কিন্তু যখন আমরা এই কলেজে লাইফটা স্টার্ট করলাম, তখন চা যে কিভাবে আমাদের লাইফে এন্ট্রি নিয়ে নিল, আর ছেড়ে যেতেই চায় না। কিন্তু এই চা খাওয়ার জন্য একটু না এক্সারসাইজ করেই নেবো বেশি, কিন্তু এটা ছাড়তে পারবো না। এটা ছাড়া তো মনে হয় আমার সারাদিনে কোনো কাজে আমি এনার্জিই পাবো না। তাই চাটা খেয়ে লেগে পড়লাম আজকে টুকটাক রান্না করার জন্য। মা এদিকে ধরেছে একটা তেলাপিয়া মাছ। এই মাছটা কিন্তু খুবই, খুবই কাঁটা। খাওয়াটা খুব একটা ভালো নয় কারণ এটা কোলেস্টেরল বাড়িয়ে দেয়। ওই মাঝে মধ্যে একটু আধটু চলতেই পারে। পুকুরের মাছ তো। আর বাজার থেকে এসেছিল তুল মাছ। এটা কিন্তু খুব, খুব টেস্টি হয়। আর আগের দিন মা ধরেছিল বাটা মাছ। সেটা দিয়ে বানিয়েছিলাম টক আমাদেরই গাছের লেবু দিয়ে। আর লাউ পাতা দিয়ে করেছিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এই খাবারগুলো আমাদের পূর্ব মেদিনীপুরের একটা সিগনেচার ডিশ। যেমন এই ওল মাখা, লেবু দিয়ে, সর্ষে দিয়ে, ঝাল, ঝাল টক, টক ওল ভাতে তার সঙ্গে বাটা মাছের টক। দারুণ, দারুণ খেতে। এইসব খাওয়া-দাওয়া করে মনে হয় একটু ভাত ঘুম দিয়েই দিই। এইসব রান্নাবান্নাগুলো করার পরে তারপরে মা যে তেলাপিয়া মাছটা ধরেছিল ওটা একটু কাটাকুটি করে নিলাম। মাছ কাটতে আমার খুব, খুব, খুব ভালো লাগে। এটা একটা থেরাপি মনে হয় আমার কাছে। কিছু, কিছু জিনিস আছে আমার কাছে খুব থেরাপি। যেমন গান শোনা, মাছ কাটা আর বেকিং। এনি টাইপ অফ বেকিং আমার ভীষণ, ভীষণ ভালো লাগে। কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার বেকিং এর সিরিজগুলো অবশ্যই। তবে এখন তো বেশি আর চিনি-টিনি খেতে পারি না। চাটাও খাই আমি চিনি ছাড়া। আর বেকিংও করব হেলদি ভাবে যদি কিছু করা যায়। হেলদি অপশন তো এখন অনেক আছে। তারপরে লাঞ্চ করে নিলাম। আমার ফেভারিট উচ্ছে, তারপরে বাটি চচ্চড়ি, ওল ভাতে, মাছের টক, তুল মাছের ঝাল, টক দই সবকিছু দিয়ে। তারপরে সন্ধ্যাবেলা একটু ব্ল্যাক কফি খেয়েছিলাম আর করেছিলাম ০.৫ ঘন্টার জন্য এক্সারসাইজ। কি, কি এক্সারসাইজ করছি সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। সবাই, সবাই, সবাই ভালো থেকো।